আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ৩-৪টা পোলাপান ইসলামী ছাত্র শিবিরের ডেস্কের সামনে ভাব কায়দা নিয়ে একেবারে ইসলামী ছাত্র শিবিরের ডেস্কটাকে মানে আটক করে রেখেছে। দেখছেন বসার ভাব, দেখছেন একজনের ভাবভঙ্গি ভালো করে দেখেন। চট্টগ্রাম ইসলামী কলেজ ছাত্র শিবিরের হেল্প ডেস্কের সামনে এভাবেই জোরপূর্বক বাধা হয়ে দাঁড়িয়ে থাকে ছাত্রদলের কিছু বহিরাগত ছেলেরা। এতে সাধারণ ছাত্ররা কোনো প্রকার হেল্প নিতে পারছিল না। শিবিরের আদর্শের কাছে তারা পরাজিত হয়, তাই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছে। বুঝলাম না, এই ছাত্রদলের সভাপতি ভাই তো সর্দি জ্বর কাশি হয়েছে, সে বলে ঘুমাচ্ছে। তো এই ভাগে ছাত্রদলের পোলাপান এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে, এটা তো মেনে নেওয়া যায় না। নাসির ভাই তো আপনি আছেন, তো এগুলো কি আপনাদের নির্দেশে হচ্ছে নাকি তারেক রহমানের নির্দেশে হচ্ছে? একটু কাইন্ডলিভাবে বলবেন। যদি আজকে দল পরিচালনা করতে ঠিকমতো না পারেন, নেতাকর্মীদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এগুলো যদি বাধা দিতে না পারেন আপনারা, তাহলে পদত্যাগ করেন, এই দল ছেড়ে দেন। ছাত্রদলে ভালো ভালো লোক আছে, খুব ভালো ভালো লোক আছে, তাদেরকে এখানে বসান। ছাত্রদল আসলে প্রকৃতপক্ষে এই 8 মাসে প্রমাণ করে দিয়েছে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে তারা আসলে শান্তি চায় না। সেখানে তারা ছাত্রলীগের মতনই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, একক আধিপত্য বিস্তার করতে চায়। এটা প্রমাণ করে দিয়েছে, আজকে প্রমাণিত হয়েছে। অতএব ছাত্রলীগ যেভাবে একক আধিপত্য বিস্তার করে ছাত্রছাত্রীদেরকে জিম্মি করে এতদিন তারা সন্ত্রাসী রাজত্ব কায়েম করে রেখেছিল, তাদের বিরুদ্ধে যেভাবে ছাত্র জনতা সিদ্ধান্ত গ্রহণ করেছে, ছাত্রদল ওই পথে হাঁটতেছে। এবং তারা যদি ওই পথে হাঁটতেই থাকে, ওই পথ থেকে যদি ফিরে না আসে, তাহলে ইনশাল্লাহ ছাত্র জনতা আবারও সিদ্ধান্ত গ্রহণ করবে, ছাত্রলীগের মতন আবার এই সব সন্ত্রাসীদেরকে, নব্য সন্ত্রাসীদেরকে উৎখাত করতে বাধ্য।